সরকারের তরফে ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার পর যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশে ফেরত না দেয় এবং শরীফ ওসমান হাদির হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিবর্গ সহ আরও অভিযুক্ত আসামিদেরকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো না হয় তাহলে ভারত সফরের অনুকূল পরিবেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আছে বলে বাংলাদেশ মনে করে না এবং বাংলাদেশ এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে এমন কথা স্পষ্টভাবে বাংলাদেশ সরকার ভারত সরকারের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং তারপর ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার পর ভারত একটা জবাব দিয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো একের পর এক শিরোনাম করছে। ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, দ্য প্রিন্ট সহ সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে বাংলাদেশের জন্য এটাই সম্ভবত ভারতের জবাব যে ভারত এই প্রথমবারের মতো দুদেশের সম্পর্কের মধ্যে প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি অর্থাৎ পারস্পরিক স্বার্থের যে নীতি সেই নীতিকে টেনে এনেছে। রণধীর জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই মুখপাত্র নিয়মিতভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপস্থিত হন এবং ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন এবং গত কয়েক মাস ধরে 2024-এর আগস্টের পর থেকেই আসলে বারবার ঘুরে ফিরে বাংলাদেশ ভারত প্রসঙ্গটা আসে এবং এই যে তারেক রহমান সরকার গঠনের পর আবার নতুন করে কবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর হবে, সম্পর্কটা কি ইউনূস সরকারের চেয়ে ভালোর দিকে গেছে কিনা, কিংবা বাংলাদেশের বারবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত কি প্রতিক্রিয়া জানাতে চায় সেসব প্রসঙ্গে বারবার প্রশ্ন করা হয় এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সাংবাদিকরাই করেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাধারণভাবে একই উত্তর দেন। কিন্তু এ দফায় তিনি মঙ্গলবার তার সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেছেন যে ভারত মনে করে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক তো ভারত চাই, কিন্তু এর পাশাপাশি এই সম্পর্ক হতে হবে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। মানে তিনি বলছেন যে ইন্ডিয়া পজিটিভ, কনস্ট্রাকটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং রিলেশনস তো চাই, কিন্তু বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কটা হতে হবে বেসড অন মিউচুয়ালিটি অফ ইন্টারেস্ট অ্যান্ড রেসিপ্রোসিটি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস লিখছে যে ভারতের কাছে যে একটা জবাব চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদির হত্যায় অভিযুক্তদেরকে প্রত্যর্পণ বিষয়ে, এবং বলেছে যে না হলে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে না। এটাই ভারত সরকারের জবাব যে ভারত মনে করছে যে এই দুই দেশের সম্পর্কটা পারস্পরিকতার ভিত্তিতে হতে হবে, রেসিপ্রোসিটির ভিত্তিতে হতে হবে। কূটনীতিতে এই প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি আসলে কি? প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটির সহজ বাংলা তো করা যেতেই পারে পারস্পরিকতার নীতি। মানে এক দেশ যখন অন্য দেশের কাছ থেকে কিছু একটা চাইবে তখন সেই দেশও কি দিতে পারে সে বিষয়ে একটা আলাপ হতে হবে, সে বিষয়ে একটা স্পষ্ট বোঝাপড়া থাকতে হবে। মানে আপনি আমাকে যতটুকু দেবেন আমি আপনাকে ঠিক ততটুকুই দেব, মানে এর বেশিও না এর কমও না। আপনি যেমন টেবিলে নানা শর্ত হাজির করেছেন, যেটাকে ভারতের সংবাদ মাধ্যম গত কদিন ধরে লিখছে যে অত্যন্ত কঠিন শর্ত হাজির করেছে বাংলাদেশ, কারণ প্রত্যর্পণের বিষয়টা এমন, একটা চিঠি দিলাম এবং 21 থেকে 26-এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আগেই ওই প্রত্যর্পণগুলো সেরে ফেলতে হবে। প্রত্যর্পণের বিষয়টা প্রশাসনিক এবং আইনি জটিলতার দিক থেকে এমন যে পৃথিবীর কোনো দেশ থেকেই সেই কাজটা এমন মুখের কথায় হঠাৎ করে সম্পন্ন হয়ে যায় না। একজন রাজনৈতিক ব্যক্তিকে, যেখানে প্রত্যর্পণের আন্তর্জাতিক আইনের প্রধান কথাটাই হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিকে রাজনৈতিক স্বার্থ
স্বার্থে ওই বিচারটা পরিচালিত হয়েছে কিনা, উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা, এবং যাকে ফেরত পাঠানো হবে তার সেখানে গেলে মৃত্যু ঝুঁকি আছে কিনা, এই সব বিবেচনা করে প্রত্যর্পণের সিদ্ধান্ত নিতে হবে। সেখানে শেখ হাসিনার স্পর্শকাতর প্রত্যর্পণের ইস্যুটাকেই যে ভারত সরকারের সামনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে প্রধান বাধা বা প্রধান শর্ত হিসেবে হাজির করা হলো, ভারত সরকার মনে করছে এর এক রকমের অর্থ হচ্ছে বাংলাদেশ সরকার আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিকীকরণ চায় না, ভারতের সঙ্গে সম্পর্ক চায় না। ভারতের প্রধানমন্ত্রী সেই ফেব্রুয়ারিতে তারেক রহমান সরকার ক্ষমতা নেওয়ার পরেই যে তাকে লোকসভার স্পিকার ওম বিড়লার হাত দিয়ে উষ্ণ চিঠি দিয়ে আন্তরিক আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন স্ত্রী কন্যা সহ ভারত সফরের, ভারত এখন মনে করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সেই আন্তরিকতার ভাষা বুঝতে পারছে না। এবং যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ যে সংবাদ বিজ্ঞপ্তি তারা ফেসবুকে ছেপেছে, সেখানে তারা ভারতের কাছে জবাব চেয়েছে। এখন ভারত বলছে যে এখন থেকে যা হবে দুদেশের মধ্যে সেটা পারস্পরিকতার নীতির উপর ভিত্তি করে হবে। এক দেশ অন্য দেশের জন্য যা করবে বিনিময়ে অন্য দেশও একই ধরনের সহযোগিতা বা সুবিধা দেবে, এটাই রেসিপ্রোসিটি। ভারতের সংবাদ মাধ্যমগুলো লিখছে তার মানে ভারত বলতে চাইছে বাংলাদেশের সঙ্গেও তাদের যেসব নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলাপ হয়েছে সেসব বিষয়ে বাংলাদেশ কি করছে সেটা জানার আগে ভারতও এখন আর আলোচনা বা অন্য কোনো বিষয়ে আলোচনা এগোনোর কোনো উপায় দেখছে না বা আলোচনা এগিয়ে নিয়ে যাবে না। মানে ভারত তো নিরাপত্তার বিষয়টা নিয়ে আসলে 2024-এর আগস্টের পর থেকেই নানা সময়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। 2024-এর জুলাই আগস্টের ওই আন্দোলনটার সময় কারাগার ভেঙে একের পর এক সশস্ত্র জঙ্গি সংগঠনের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিবর্গ যেমন বেরিয়ে এসেছেন, যাদেরকে এখনো ধরা যায় নাই, এর পাশাপাশি জামিনেও ঢালাও হারে জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে পুরো ইউনূস আমল জুড়ে। এবং সে সময়ে জঙ্গিবাদের যে বিস্তার ঘটেছে এবং ভারতের বিশেষভাবে যে উদ্বেগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বাংলাদেশে অবাধ বিচরণের ফলে প্রচুর সশস্ত্র সংগঠনকে উস্কে দিতে আরো সংগঠিত করতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বাংলাদেশের ভেতরে কাজ করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন জঙ্গি শিবির গড়ে উঠেছে। সে ছবি 2025-এর নভেম্বরে তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে যেমন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলে দিয়েছিলেন, এবং সে বিষয়ে না ইউনূস সরকার না তারেক রহমান সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছেন। ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈন, চিফ পরাগ জৈন সম্প্রতি যে সফর করলেন বাংলাদেশে, এবং তখনও যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা সহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করলেন, সামরিক গোয়েন্দা সংস্থা DGFI এর আমন্ত্রণে সেখানে গেলেন, তখনও তিনি এসবের প্রমাণ হাজির করে বাংলাদেশকে এসব জঙ্গি শিবির বন্ধের বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এখন ভারতের ইন্ডিয়া টুডে যেমন পরিষ্কারভাবে লিখছে যে এই যে মিউচুয়ালিটি অফ ইন্টারেস্ট অ্যান্ড রেসিপ্রোসিটির কথা বলেছে ভারত, তার মানে এটা হয়তো এরই ইঙ্গিত যে ইন্ডিয়া ইজ নট লুকিং টু নেগোশিয়েট উইথ বাংলাদেশ। ইন্ডিয়াও বাংলাদেশের সাথে কোনো আলোচনা, কোনো স্পর্শকাতর বিষয় করতে চায় না যতক্ষণ না বাংলাদেশও সিকিউরিটি কনসার্ন সহ নিরাপত্তা বিষয়ে ভারতের যে উদ্বেগগুলো আছে সেগুলোতে তারা সুনির্দিষ্টভাবে কি পদক্ষেপ নেবে সে বিষয়ে ভারতকে জানান না দেবে। তার মানে বলা যেতেই পারে সম্ভবত এই রেসিপ্রোসিটির বার্তাটা পরিষ্কারভাবে রণধীর জয়সওয়াল দিয়ে দেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কটা এখন একরকমের একটা স্থবিরতার দিকে যাচ্ছে। মানে আগে যেমন ইউনূস আমলে মাসের পর মাস ধরে যখন বাংলাদেশ ভারতের মধ্যে আলোচনার কোনো চ্যানেল খোলা নাই, তখনও ভারতের তরফে বারবারই বলা হচ্ছিল যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এলে
ভারত নতুন করে আবারও সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে এবং ভারত মনে করে নির্বাচিত সরকার এলে দুদেশের সম্পর্ক আরও ভবিষ্যৎমুখী এবং ইতিবাচকতার সাথে এগিয়ে যেতে পারবে। এবং সে কারণেই প্রধানমন্ত্রী মোদির তরফে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে যেমন ভারতের একটা ব্যাপক সমর্থন, পূর্ণ সমর্থন ছিল, তেমনি তারেক রহমান দেশে ফেরা মাত্র প্রধানমন্ত্রী মোদি যে ধরনের আবেগ এবং যে ধরনের উচ্ছ্বাস দেখিয়েছেন, মানে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই সে আবেগ দেখাতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছে গেছেন এবং ঢাকায় এসে ইউনূস সরকারের কারো সাথে তিনি সাক্ষাৎ করেন নাই, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেই শুধুমাত্র শোক বার্তা দিয়ে আবার চলে গেছেন। এবং তারেক রহমান নির্বাচনে জয়লাভ করছেন সে খবর পাওয়া মাত্র প্রধানমন্ত্রী মোদি প্রথম এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন এবং ফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু ভারত এখন নিশ্চিতভাবে বুঝতে পারছে ওপাশ থেকে কোনো প্রতিশ্রুতিও পূরণ করা হচ্ছে না এবং ভারতের যেসব উদ্বেগ আছে সেসব উদ্বেগ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের নতুন করে প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে না, বরং শেখ হাসিনা ইস্যুটাকে সামনে এনে এক রকমের দুদেশের সম্পর্ককে স্থবির করে রাখাটাই যেন তারেক রহমান সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটা কি তাহলে হচ্ছে না? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এখনও তারেক রহমানের সফরটি হচ্ছে অথবা হচ্ছে না এ বিষয়ে একেবারে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করতে রাজি হন নাই বা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানিয়ে দিতে রাজি হন নাই। তিনি বলেছেন যে ভারতে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের কোনো খবর নিশ্চিত হয় তাহলে তিনি সাংবাদিকদের তা জানাবেন। আর ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ যেদিন ফেসবুক পোস্ট দিয়ে বলে দিয়েছে যে ভারতে সফরের প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো অনুকূল পরিবেশ নাই, সেদিনও যেমন বলেছেন যে তারেক রহমানের সফরটা আরও দ্রুত হওয়া উচিত, গতকালকেও তিনি বলেছেন ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানের ভারত সফরের জন্যে এবং তিনি এ প্রতিশ্রুতিও দিয়েছেন যে তারেক রহমান ভারত গেলে তাকে এক সম্মানজনক এবং স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। ভারত সম্ভবত তারেক রহমানের ভারত সফরটাকেও বাংলাদেশ যেমন দেবে তেমন পাবে এই নীতির আওতায় বিবেচনা করছে। আর ভারতের সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে যে এই অবস্থায়ও কি বাংলাদেশ যে জ্বালানি সহযোগিতা চেয়েছে ভারতের কাছে ভারত সেটা দেবে, তখন রণধীর জয়সওয়াল বলেছেন ভারত আর বাংলাদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা অব্যাহত আছে, তবে আগামীতেও ভারত আর জ্বালানি পাঠাবে কিনা সেটা নির্ভর করবে ভারতের আভ্যন্তরীণ চাহিদা, ভারত কতটা তেল পরিশোধন করতে পারে সহ আরও নানা বিষয়ের ওপর। রণধীর জয়সওয়ালের গতকালকের ব্রিফিংয়ে পরিষ্কার জ্বালানি সহযোগিতা সহ বাংলাদেশ এখন থেকে যাই চাইবে সেটাই বাংলাদেশের বিনিময়ে কি দিয়েছে সেই নিক্তিতে সেই দাঁড়িপাল্লায় মেপেই সম্ভবত ভারত এখন থেকে সিদ্ধান্ত নিতে চাইছে।